আসসালামু আলাইকুম। শীতের দিনে মুরগি নিয়ে সকল খামারেরই একটা দুশ্চিন্তা সবসময় কাজ করে। আমি আমার শীতের দিনে মুরগিগুলোকে নিয়ে তেমনই একটা চিন্তা এবং টেনশন নিয়ে সবসময় থাকি। তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার মুরগিগুলো শীতের সময় অত্যন্ত সুস্থ সবল আছে। তারপরও মাঝে মধ্যে দিয়ে একটা প্রবলেম হলে আমি এদের ঠিকমতো ট্রিটমেন্ট এবং পরিচর্যা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার শেডের চতুর্পাশে পর্দা আমি লাগাই দিছি, কারণ এটা হচ্ছে চতুর্পাশে খোলামেলা আবহাওয়া। একবারে যদি এখানে খোলা রাখি তাইলে আপনার অনেকটাই সমস্যা হবে, মানে বাতাসের পরিমাণটা বৃদ্ধি পাবে, ঠান্ডা লাগবে। যাই হোক, মুরগিকে ঠান্ডা লাগার কিভাবে বুঝবেন, আপনার মুরগির সর্দি লাগছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সেই সঙ্গে শীতের পরিচর্যা সম্পর্কে আপনার মুরগিকে সুস্থ সবল রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের আমি দিচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইনশাল্লাহ প্রতিনিয়ত পাবেন। আজকে মূলত ভিডিওটি রাতের বেলায় করতে হচ্ছে, কারণ আমি সারাদিন খুব ব্যস্ততা ছিলাম, জানেন শুক্রবার। যাই হোক, মুরগি এখানে দেখতে পাচ্ছেন শীতে আমার মুরগিগুলো 5 মাস রানিংয়ের কাছাকাছি অলরেডি ডিম দেওয়া শুরু করছে। আপনাদের আমি জানাইছি ডিম অনেকটাই ছোট, তার কিছু কারণ আছে। সেই সঙ্গে মুরগি মূলত শীতের একটা প্রবলেম থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু মুরগি চুপচাপ বসে আছে, কিছু মুরগি খাবার খাচ্ছে। শীতের দিনে এদের একটু খাবারের পরিমাণটাও অনেক সময় এরা নিজেরা একটু কমই খাবার খায়, সেই জিনিসটা আমি দেখলাম। গরমে যে রকম রোদে অতিরিক্ত তাপের সময় যে সময় খাবারটা যে পরিমাণ খাইতো সেই পরিমাণ খাচ্ছে না। যাই হোক, পরিচর্যা হিসেবে আপনার সবচেয়ে যে কথাটা টিপস আমি জানাতে চাচ্ছিলাম সেটা এখন বলি। তা হচ্ছে শীতের দিন মুরগিকে অবশ্যই একটু খাবার যে পানিটা আপনি খাওয়াবেন, কষ্ট করে রাতের বেলা আর সকালবেলা যাদের টিউবওয়েলের পানি অথবা মোটর নাই তাদের পানি যদি ঠান্ডা থাকে অতিরিক্ত, পানিটা অবশ্যই হালকা কুসুম কুসুম গরম করে খাওয়াবেন। তাতে মুরগি আপনার সুস্থ সবল থাকবে, সর্দি ঠান্ডা হাত থেকে অনেকটাই রেহাই পাবে। মানুষ যেমন লাল চা খেলে সর্দি কাশ জ্বর অনেকটা কমে যায়, সেরকম মুরগিরও হবে। আর মুরগির রাতের বেলা বিশেষ করে যাদের অল্প মুরগি, বিশেষ করে খোলামেলা জায়গায় ফার্ম আছে, ঘর আছে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই পর্দা ফালায় রাখবেন চতুর্পাশে এবং সেই সঙ্গে উপরের দিকে পর্দার অনলি 1 ফিটের মতো, অর্থাৎ যেমন এই সাইডে দেখেন 1-1.5 ফিট 2 ফিট পর্যন্ত ফাঁকা রাখবেন। কারণ আপনার তার ফাঁকা না রাখলে ভিতরে গ্যাস সৃষ্টি হবে, অ্যামোনিয়া গ্যাস বা যে একটা মুরগির গ্যাস অতিরিক্ত সৃষ্টি হলে সেক্ষেত্রে মুরগি আপনার অসুস্থ আরও বেশি হয়ে যাবে। এই জন্যই মূলত ফাঁকা রাখবেন। আপনি দেখবেন আমার ওই যে এমনিতে কাটাও আছে, প্লাস পর্দার এখানে ফাঁকাও আছে। আর অবশ্যই ঠান্ডা বাতাস যেন না আসে সেই দিক দিয়ে ফলো রাখবেন নিচের দিকে। আর রাতের বেলা লাইটটা আপনারা কতক্ষণ লাগবেন, অনেকে এই কথা নতুন খামারি ভাইরা জিজ্ঞেস করে থাকে। এই লাইটটা রাতের বেলা যেগুলো ডিম পাড়া মুরগি সেগুলোর জন্য অন্তত 10টা পর্যন্ত সর্বনিম্ন জ্বালায় রাখতে হবে এবং সকালে দিনের আলো অবশ্যই পড়বে। আর দিনের আলো যাদের পড়ে না তাদের মুরগি অবশ্যই দিনের বেলা লাইটটি সবসময় জ্বালায় রাখবেন। আর ডিমের মুরগি ছাড়াও লাইট রাতের বেলা মুরগির একটা বিশ্রামের প্রয়োজন আছে, সেই কারণে আপনাকে অবশ্যই দিনের বেলা পাশাপাশি রাতের বেলা লাইট কিছু সময় হলেও অফ রাখতেই হবে। এতে মুরগি সুস্থ সবল এবং বিশ্রাম নেবে, আরাম করবে। যাই হোক, এরা দেখেন দিনের বেলা লাইট যদি না জ্বালায় রাখে, মানে রাতের বেলা রাখেন, তাহলে দিনের বেলা যেরকম ছোটাছুটি রাতের বেলাও এরা এরকমই করতে থাকবে। আর শীতের সময় আপনাকে মুরগির প্রতি সবসময় খেয়াল রাখবেন যে কোন মুরগিটা ঠান্ডা সর্দি লাগলো কিনা, কোনো ভাইরাস আক্রান্ত করলো কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো সবসময় ভালোভাবে খাওয়াবেন এবং মুরগিকে সুস্থ সবল রাখার জন্য যা নিজের একটা পরিচর্যার গুরুত্বটা সবসময় দেবেন, ফলো আপ রাখবেন। বিশেষ করে যে 3 বেলা খাবারটা আপনি খাওয়ান, সকাল দুপুর রাত, এই খাবার খাওয়ানোর সময়টা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ফলো রাখতে হবে যে আপনার প্রতিটি মুরগির দিকে কোন মুরগিটা খাবার খাচ্ছে না বা কী কারণে খাচ্ছে না ওর দিকে তাকাতে হবে এবং
রোগ বেলায় নির্ণয় করতে হবে, কারণ ডাক্তারের আগে আপনাকেই ডাক্তারি প্রাথমিক করতে হবে। তাইলে আপনার চিকিৎসা রোগ ধরার আগে যদি করতে পারেন, কিছুটা হলেও মুরগি দ্রুত সুস্থ সবল হবে ওষুধ দিলে, আর বাকি মুরগিগুলো আক্রান্ত হবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যাই হোক, আমার মুরগিগুলো যেমন সুস্থ সবলে আমি একটু শান্তিতে আছি, তারপরেও মনে হয় কখন কি হয়। এই জন্য আপনাদের অবশ্যই ট্রিটমেন্টের জন্য নিজেকে পরিশ্রমী হতে হবে। আর কখনই মনে করবেন যে ফার্ম আছে সকাল 10টায় ফার্মে ঢুকবেন না। সকালে ফজরের পরেই ফার্মে ঢুকতে হবে। রাতের বেলা ফলো আপ রাখতে হবে, সারাদিন ফলো আপ রাখতে হবে মুরগিগুলো কোন কি অবস্থায় আছে। যাই হোক, ফার্ম মুরগির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এরকম একটা রেলিং তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এরা উঁচুতে থাকার জন্য খুব পছন্দ করে। এই জন্য রেলিংটা দেওয়ার জন্য খুব একটু মানে চেষ্টা করবেন, তাতে এরা সুস্থ সবল আরও বেশি থাকবে। কারণ এরা মেঝেতে থাকার চেয়ে এরকম উঁচুতে থাকার চেষ্টা সব সময় করে এবং পছন্দ করে। যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটি লং হয়ে যাচ্ছে। যারা গুরুত্বপূর্ণ কিছু টিপস পেলেন উপকারে হিসেবে, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন প্রয়োজনীয় তথ্য পেতে। এবং সেই সঙ্গে যে কোনো পরামর্শ আমার জন্য কমেন্ট করুন। ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব পরামর্শ দিতে নতুন পুরাতন সকল খামারি ভাইদের জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।